আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ছুটির দিন ছিল, ভাবলাম একটু ভিন্ন ধরনের কোনো খাবার রান্না করি। তো ভাবলাম চাইনিজ ধরনের কোনো খাবারই রান্না করি। তো আমি চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য প্রিপেয়ার করলাম। কিছু সবজি আগে থেকেই সিদ্ধ করে নিলাম, তারপর গ্রিন সবজিগুলোকে পরে দিছি যাতে এটাকে আপনার সবুজ কালারটা ভালোভাবে থাকে। বেশি সিদ্ধ করে নিব না, অল্পই সিদ্ধ করব। রসুন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিলাম। রান্না একটা আর্ট, এটাকে আপনি যত সুন্দরভাবে করবেন ততই সুন্দর হবে, বা নিজের মতো করে রান্না করবেন সেটা আরও ভালোই হবে। কিছু মাংস আর চিংড়ি, কাঁচামরিচ এইগুলো একটু ভেজে নিলাম। চিংড়ি যে কোনো সবজি অনেক স্বাদ বাড়িয়ে ফেলে এবং চিংড়িটা আমার অনেক পছন্দ। কিছু পেঁয়াজ দিলাম, চাইনিজ সবজিতে একটু পেঁয়াজ বেশি দেওয়া যাতে এটা ভালো লাগে বা দেখতেও ভালো হয়। এগুলো নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নিচ্ছি। এটা আপনার গোলমরিচ এবং হোয়াইট কালারের যে গোলমরিচটা, এটার গুঁড়াটা দিলাম, একটু সয়া সস দিলাম যাতে চিংড়ি আর মাংসের ফ্লেভারটা খুব বেশি না হয়, মানে তীব্র না হয়ে আসে। এইগুলা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আস্তে করে সবজিগুলো সব দিয়ে দিব। এগুলো পুরা মশলার সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব যাতে মশলাগুলো প্রত্যেকটা সবজির সাথে ভালোভাবে মাখিয়ে এবং কষানো যায়। যেহেতু এর ভিতরে মাংস দেওয়া আছে, এজন্য কষানোটা একটু দরকার আছে। অল্প পানি দিয়ে নিলাম, যেহেতু এটা আগে থেকে সিদ্ধ করা ছিল এই জন্য অল্প পানি দিয়ে এটাকে সিদ্ধ করব। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম যাতে ঝোলটা আর কি ঘন হয়ে যায় এবং আঠালো আঠালো ভাব থাকে, তাহলে সবজিটা খেতে ভালো লাগবে। এবার কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে নিব। জানি না এটা খেতে কতটা সুন্দর হয়েছে বা ভালো লাগবে। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।